দেখো যেহেতু অ্যালজেব্রা ছিল সেটা বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। মডেল কোশ্চেন নাম্বার 4, প্রথম কোশ্চেন আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম গিভেন 4 অপশান। তাহলে প্রথমে একটা এমসিকিউ ছিল, সেখানে 4টে অপশান দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ওয়ান। Avanti's present age is Y years and her mother's age is 4 years less than 3 times her age, ঠিক আছে। দেন হার মাদার্স প্রেজেন্ট এজ জিজ্ঞেস করেছে, তাহলে অভন্তির প্রেজেন্ট এজ হচ্ছে ওয়াই ইয়ার্স, ঠিক আছে, ওইটা রাখো, ওটা ভিডিওতে দেখা যাচ্ছে। অভন্তির প্রেজেন্ট এজ হচ্ছে ওয়াই ইয়ার্স, আর ওর মাদারের তাহলে প্রেজেন্ট এজ কত হবে বলেছে 3 টাইমস 4 ইয়ার্স লেস দ্যান 3 টাইমস বলেছে। তাহলে আগে 3 টাইমস বানিয়ে নাও, ওয়াইকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3y, সেখান থেকে 4 ইয়ার্স লেস বলেছে মানে 3y মাইনাস 4 ইয়ার্স। তাহলে এখানে তোমার যে অপশান দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে অপশান সি ইজ কারেক্ট, ঠিক আছে, ঠিকঠাক করে লিখবে। তারপর কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস, এদের মধ্যে কোনটা ফলস। প্রথমেই আছে এভরি স্কোয়ার ইজ এ রম্বাস, স্কোয়ার কি রম্বাস, স্কোয়ার কিন্তু রেগুলার পলিগনের মধ্যে পড়ে, স্কোয়ার রম্বাস না। কেন রম্বাস না, কারণ স্কোয়ারের সবকটা ইন্টারনাল অ্যাঙ্গেল ইকুয়াল, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে সবকটা, কিন্তু রম্বাসের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল সেই ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি নয়, দুটো অ্যাঙ্গেল আছে 90-র ওপর যাবে, দুটো অ্যাঙ্গেল আছে 90-র নিচে থাকবে, মানে দুটো অবটিউজ অ্যাঙ্গেল আছে আর দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে। আর স্কোয়ারের যা যা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে সব রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। সো এ স্কোয়ার ইজ নট এ রম্বাস। আচ্ছা, পরেরটা কি দেওয়া আছে অপশান বিতে, অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ এ রেগুলার পলিগন। হ্যাঁ, প্রথম কথা ট্রায়াঙ্গেল কেন পলিগন, কারণ হচ্ছে ট্রায়াঙ্গেল তো সব স্ট্রেট লাইন দিয়ে বানানো, পলিগনের প্রথম কন্ডিশন মিট করলো, সেকেন্ড কন্ডিশন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সবকটা সাইড ইকুয়াল সেটাও মিট করছে, তাই তো রেগুলার পলিগনের। আর ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলো সব 60 ডিগ্রি মানে ইকুয়াল, অল ইন্টারনাল অ্যাঙ্গেলস in an equilateral triangle are equal, that is why it is considered as a regular polygon. So statement B is correct. আচ্ছা, স্টেটমেন্ট সিতে হচ্ছে এ ট্রায়াঙ্গেল হ্যাভিং অল অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ স্কেলিন। এবার দেখো একটা স্কেলিন ট্রায়াঙ্গেল আঁকলে আমি যদি এরকম করি, একটা 80 ডিগ্রি নিলাম, একটা 30 ডিগ্রি নিলাম, একটা 70 ডিগ্রি নিলাম, তাহলে তিনটে অ্যাঙ্গেলই ডিফারেন্ট। তাহলে যদি তিনটে অ্যাঙ্গেল ডিফারেন্ট হয় তিনটে সাইডও আলাদা হবে, দে উইল নট বি ইকুয়াল, সো অল সাইডস আর আনইকুয়াল, সো ইট উইল বি এ স্কেলিন ট্রায়াঙ্গেল। তাহলে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু স্কেলিন ট্রায়াঙ্গেল হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে এভরি স্কোয়ার ইজ এ রেগুলার পলিগন, স্কোয়ার তো রেগুলার পলিগন হবেই, কারণ স্কোয়ারের হচ্ছে সব স্ট্রেট লাইন দিয়ে বানানো। আচ্ছা, স্কোয়ারের সবকটা সাইড ইকুয়াল আর যা যা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে সব ইকুয়াল, তাই স্কোয়ারকে বলা হয় রেগুলার পলিগন। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে স্টেটমেন্ট বি, সি আর ডি তিনটে ট্রু, বাট তোমাকে আইডেন্টিফাই করতে বলেছে হুইচ ইজ দ্য ফলস ওয়ান, সো অপশান এ মাস্ট বি কারেক্ট, তাই তো, কারণ এখানে তো একটাই অপশান ঠিক হবে, এমসিকিউতে দুটো অপশান ঠিক হবে না, ঠিক আছে, দুটো অপশান ঠিক হবে না, এরকম দিয়ে দিতে পারে যে ধরো এটা একটা অপশান দিল, অপশান এ অপশান বি আর অপশান সিতে লেখা আছে এ আর সি বোথ, সেটা কিন্তু হতে পারে, এ আর সি দুটোই ঠিক হতে পারে, কিন্তু যখন অপশান দেওয়া থাকবে তার মধ্যে কিন্তু একটা অপশানই ঠিক হবে। এবার বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ, ধরো অপশান সিতে আছে এ প্লাস সি, এও ঠিক হতে পারে সিও ঠিক হতে পারে, বোঝা গেল, সে তখন সেখানে এ প্লাস সি হবে, কিন্তু অপশানগুলোর মধ্যে যে কোনো একটা, এ আর সি কিন্তু অপশান না, এ আর সি হচ্ছে তোমার স্টেটমেন্ট, বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখো এবার একটা অ্যালজেব্রা দিয়েছে, পি ইকুয়াল টু 3, কিউ ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু 5। এখানে বলা আছে যে একটা ভ্যালু বার করতে বলেছে, এগুলোকে পলিনোমিয়াল বলে, অনেক কটা টার্ম আছে বলে পলিনোমিয়াল নাম, পলিনোমিয়ালটার নাম কি, 2p² প্লাস 3q মাইনাস আর স্কোয়ার প্লাস 2pr মাইনাস 5pqr। এবার এখানে তুমি ভ্যালু বসাবে, রেসপেক্টিভ ভ্যালু, প্রথমে 2 ইন্টু 3 স্কোয়ার হয়ে যাবে, তার কারণ হচ্ছে পি মানে 3, তারপরে দেখতে পাচ্ছ দেখো কিউ হচ্ছে 2, 3 ইন্টু 2 হলো, আর এর ভ্যালু 5, তাহলে আর স্কোয়ার 5 স্কোয়ার হবে, পি এর ভ্যালু 3, আর এর ভ্যালু 5, আবার পি এর ভ্যালু 3, কিউ এর ভ্যালু 2, আর এর ভ্যালু 5, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার মানে 9, 2 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 2 মানে 6, 5 স্কোয়ার হচ্ছে 25, 2 ইন্টু 3তে 6 ইন্টু 5-এ 30, 5 ইন্টু 3তে 15 ইন্টু 2তে 30 ইন্টু 5-এ 150, 30 ইন্টু 5, ঠিক আছে।
এবার দেখো কারা কারা প্লাস মাইনাসে আছে। 9কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 18, 6টা প্লাসে আছে, তাহলে 18 প্লাস 6-এ 24 লিখলে, প্লাস 30-তে 24 প্লাস 30 মাইনাস 25 করলে, 30 মাইনাস 25-এর যে পার্ট আছে সেখান থেকে 5 করলে, সেই 5টা 24-এর সঙ্গে অ্যাড করলে 29 করলে, সেখান থেকে 150 মাইনাস করতে হবে। তাহলে 29 আর 150-র মধ্যে কার নিউমেরিক্যাল ভ্যালু বড়, সেটা 150-র। যার নিউমেরিক্যাল ভ্যালু বড় সাইন বসবে, 150 সাইন বসে গেল, গ্রেটার ভ্যালু থেকে স্মলার ভ্যালু মাইনাস করতে হবে, তাই তো? কত হবে মাইনাস, কত হবে 150 মাইনাস 29, 150 থেকে 29 মাইনাস করলে 121, ঠিক আছে? তাহলে মাইনাস 121, বোঝা গেল কনসেপ্টটা? যে যখন দুরকম সাইন থাকবে দেখতে হবে যে কে কার নিউমেরিক্যাল ভ্যালু বেশি, যার নিউমেরিক্যাল ভ্যালু বেশি হবে তার সাইন বসবে, দিয়ে গ্রেটার নিউমেরিক্যাল ভ্যালু থেকে স্মলার নিউমেরিক্যাল ভ্যালু সাবট্রাকশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 5-এ, আচ্ছা এরপরে কী দেওয়া আছে যে ফিল ইন দ্য ফলোয়িং ব্ল্যাঙ্কস, ঠিক আছে? কি লেখা আছে, এ পলিগন ইজ এ ক্লোজড সিম্পল কার্ভ মেড আপ অফ এন্টায়ারলি আইদার লাইন সেগমেন্ট দিয়ে হবে বা স্ট্রেট লাইনও হবে, ঠিক আছে? লাইন সেগমেন্টগুলো কোনোটাই কার্ভড না, কার্ভড হলে পলিগন হবে না। এ সার্কেল ইজ নট এ পলিগন বিকজ ইট হ্যাজ কার্ভ সারফেস, ঠিক আছে? কার্ভ লাইন, ইট ইজ মেড অফ কার্ভ লাইন, ঠিক আছে? আচ্ছা নাম্বার 2-তে আছে, এবার নাম্বার 2-তে, আচ্ছা নাম্বার 2-তে চলে যাও। নাম্বার 2-তে আছে এ কিউবয়েড হ্যাজ 6 রেক্ট্যাঙ্গুলার ফেসেস, 12 এজেস অ্যান্ড 8 ভার্টিসেস, ঠিক আছে? আচ্ছা